আমি আজকে কতগুলো ঘাড়ের এক্সারসাইজ দেখাচ্ছি, নেক মুভমেন্ট, যেগুলো আপনাদের প্রত্যেকের করা উচিত। যাদের সাইনাসের দীর্ঘদিন প্রবলেম আছে, মোবাইলে বসে অনেক দিন কাজ করেন, তারা সকালেই এই ঘাড়ের এক্সারসাইজগুলো করতে পারবেন। 5টা এক্সারসাইজ কিভাবে করবেন দেখে দিন। আমরা সাধারণত কী করি, ঘাড়কে আপ অ্যান্ড ডাউন করি, তো সেটাই আমরা করব। দুটো আঙুলের মধ্যে হাতকে ঢোকাবো, ঢুকিয়ে সেই হাতটা আমরা আমার বুকের এলবো যে কলার বোন আছে তার তলায় দিয়ে চাপ দিয়ে শ্বাস নিতে নিতে 1 2 3 4 5 6। সেকেন্ড যেটা করি আমরা ঘাড়ের এক্সারসাইজ, বাঁ দিক ডান দিক, বাঁ দিক ডান দিক। এবার বাঁ দিক যখন করছি আমি গাল দিয়ে মাথাটাকে চিনটাকে চেপে দিচ্ছি। সেম জিনিস ডান দিকে করছি, বাঁ দিকে করছি, ডান দিকে করছি। এটা গেল সেকেন্ড এক্সারসাইজ। থার্ড এক্সারসাইজ যেটা দেখে দিন, ঠিক নাচের ভঙ্গিতে যেমন আমরা মাথাটাকে মুভমেন্ট করি, এতে কি হচ্ছে, যেখান দিয়ে আপনার শরীর এবং ঘাড় কানেক্টেড রয়েছে সেই জায়গাটা এফেক্ট করছে। তার ফলে কিন্তু আপনার ঘাড়ের স্পন্ডেলাইটিসের প্রবলেম কোনো সময় হবে না। এবার হাত দুটোকে আমি মাথার দুপাশে দিয়ে নিলাম, সেম জিনিস করতে পারি আমরা। হাতটাকে সামনে নিয়ে এসে মাথাটাকে ঠেলতে পারি। 4টে এক্সারসাইজই ভীষণ ইম্পর্টেন্ট ঘাড়ের ক্ষেত্রে।